পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে প্রায় 4,315টা 2013 সালের এক পরিসংখ্যান অনুযায়ী। ধর্মের সংখ্যা এর চাইতে কম বেশি হতেই পারে, তবে হাজার হাজার ধর্ম আছে পৃথিবীতে। এর মধ্যে ইসলাম একটি ধর্ম এবং আমরা সকলেই মুসলিম। আপনিও মুসলিম অবশ্যই। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি মুসলিম কেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেন, এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের ভিতরে কিছুটা নাস্তিকতার গন্ধ পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি যেইভাবে উত্তর দেব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত যত ধর্ম আছে আলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তারপরে বলছেন যে এই ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, অগ্রহণযোগ্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই ধর্মটা গ্রহণীয়, যেই ধর্মটা পছন্দনীয়, যেটা আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড, সেটাই তো আমি গ্রহণ করব আর সেটাই তো আমার গ্রহণ করা উচিত। কি বলেন আপনি? অবশ্যই, হ্যাঁ, এইটুকু মানি। এখন আপনি বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই যে এই কথাটি কোরআনের আয়াত একটি বললেন সূরা আলে ইমরানের, এই কথাটি যে আল্লাহর, মহাবিশ্বের স্রষ্টা, তার, এটার কি প্রমাণ আছে আপনার কাছে? এখন এই প্রমাণ আপনার বিশ্বাস করার জন্য আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি যে আমার কাছে প্রমাণ চাচ্ছেন, আপনি একজন মানুষ, এই প্রমাণ আপনার কাছে কি আছে এটা বলেন। আগে আপনি মানুষ কিনা এটা আপনার প্রমাণ করতে হবে। যদি আপনি মানুষ হন, কিভাবে মানুষ হইলেন? মানুষের সংজ্ঞা, হ্যাঁ আমি বলতেছি, আপনি যদি মানুষ হন কিভাবে আপনি মানুষ হইলেন? যদি মানুষ আপনাকে প্রমাণ করতে, আপনি যদি আমাকে মানুষ প্রমাণ করতে পারেন, তাহলে আমি প্রমাণ করব যে এই কথাটাও আল্লাহ তাআলার বাণী এবং এটা আপনাকে বিশ্বাস করবেন। আর যদি আপনি মানুষের কাতারে না পড়েন, আপনি যদি মনে করেন যে আপনি বানর থেকে তৈরি, আপনি আসমান থেকে এমনি এমনি হয়ে যান, না না আমি বলতেছি, আপনি যদি মনে করেন যে আসমান জন্য এমনি এমনি হয়ে গেছে, সবকিছু এমনি এমনি হয়ে গেছে, তাহলে তো আপনার কাছে বিষয়টা নাথিং। সেই প্রশ্ন আমি পরে আসছি। না না আমি বলতেছি মানুষ কিনা, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনাকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে আপনার শরীর গঠনে সবকিছুতে মানুষই দেখা যাচ্ছে, কিন্তু আপনি যে প্রশ্ন করতেছেন, যেমন কিছুদিন আগে একটা ইস্যু এসেছিল, দেখতে মনে মনে শরীফ হলেও ভিতরে সে শরীফ হয়। এখন আপনি আসলে মনে মনে মানুষ হলেও ভিতরে যে অমানুষ, সেটা তো আমার জানা নাই। আপনি অমানুষের সংজ্ঞা আপনার কাছে কি? অমানুষের সঙ্গে আপনি ভিতরে ভিতরে অমানুষ, আর প্রশ্ন যা করেছেন, প্রশ্ন যদি অমানুষের মতো করেন, যেখানে আপনি কিভাবে বললেন আমি অমানুষ? আচ্ছা এখন আপনি মানে আপনার কথা আমি মানতে পারলাম না সেজন্য অমানুষ? না না আমার কথা মানার বিষয়টা না। তাহলে আপনি কেন আমাকে অমানুষ বলেন? আমি অমানুষ আপনাকে বলি না, আমি বলছি যে কিছুদিন আগে যে একটা ইস্যু উঠেছে, সেই ইস্যুটা তো আপনি জানেন। হ্যাঁ জানি। সেই ইস্যুটা কি বলেন তো? শরীফ থেকে শরীফ হয়ে যাচ্ছে, শরীফা থেকে শরীফ হচ্ছে। কিভাবে বললে কি হয়ে যায়? মানসিক ভাবে তারা তাদের ভিতরে জেন্ডার, মানে তারা দেখতে একরকম এক জেন্ডারে, আর ভিতরে মানসিক ভাবে তারা আরেক জেন্ডারে। এই ইস্যুটাকে আপনি কতটুকু সাপোর্ট করেন? হ্যাঁ আমি সাপোর্ট করি সেটাকে। আপনি কি ফুললি সাপোর্ট করেন যে আসলে মনে মনে বললে কি সে মানুষ হয়ে যায়? সবার ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে ভাওতাবাজি হতে পারে। আমি মনে মনে, তাহলে আমিও মনে মনে, আপনি যদি সাপোর্ট করেন। আমি সেই টপিকে আসছি না, কারণ হচ্ছে এটা বৈজ্ঞানিক একটি মানে বড় একটা আবিষ্কার। মানুষের মধ্যে যে পরিবর্তনটা হয় এটা হচ্ছে আমাদের টপিকের সাথে সম্পৃক্ত এই বিষয়টা। হ্যাঁ আপনাকে যদি আমি বলি, হ্যাঁ আপনি মেয়ে হয়ে যান, এবং আপনি সার্জারি করে আপনার পুরুষাঙ্গ কেটে ফেলে এবং আপনার বুকে মেয়েলি টাইপ যে স্তন আছে সেগুলো প্রতিস্থাপন করেন, আপনি করবেন? না সেটা হচ্ছে, আচ্ছা আপনি করবেন কিনা? আমি কেন করব? কেন করবেন না বলুন তো? হ্যাঁ কেন করবেন না? না কারণ আপনি এটা কখনোই নিতে পারবেন না। আমি বলতেছি আল্লাহ আমাকে যতটুকু যেভাবে দিয়েছেন এতে আমি সন্তুষ্ট, আমাকে তো কাটাকাটি দরকার নেই। আমিও একজন পুরুষ, পুরোপুরি একজন পুরুষ, অর্থাৎ নারীর প্রতি আমার অ্যাট্রাকশন, আপনার ছেলের প্রতি আমার আকর্ষণ কাজ করে না। এখন আমাকে যদি আপনি কোটি টাকাও দেন, হ্যাঁ আমার পুরুষাঙ্গ কেটে ফেলে অর্থাৎ সার্জারি করে নারী হয়ে যাওয়া, আমি কখনোই সেটা করব না। ও এজন্য আপনি মানে মনে মনে হয়েছেন? না আচ্ছা আচ্ছা, মনে মনে যদি হয়ে থাকে তখন আমি চেষ্টা করব আমার শরীরটাকেও মনের মতো করে করা, অনুগামী করা। আমি ব্যাখ্যা বিশ্লেষণ চাচ্ছি না, আমি চাচ্ছি যে শরীফ আমি চাচ্ছি ভাই এক মিনিট, শরীফের ইস্যুটা নিয়ে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আপনি সাপোর্ট করেন কোনটা? আপনি মনে মনে বললে কি হয়ে যাবেন কিনা, শুধু হ্যাঁ বা না এটা বলেন, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেন। সব উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়? আপনাকে উত্তর দিতে বলছি, দেন পারলে দেন। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। বুঝি, আমি সব বুঝি, এখন আপনি হ্যাঁ বা না উত্তর দেন। মানে আপনার প্রশ্ন, আপনি বলেন যে শরীফা থেকে শরীফা হয়ে গেল, মনে মনে ভাবার কারণেই হয়ে গেল, এই কথাটা কেন আপনি বলেন? এই কথাটা আপনি সাপোর্ট করেন? আপনি তো ভুল বুঝছেন, আপনি তো বুঝুনই না ব্যাপারটা। মনে মনে একজন ভাবছে আর সে সার্জারি করে কেটে ফেলবে তার পুরুষাঙ্গ, এক মেয়ে হয়ে যাবে। আপনি পারবেন না, আমি পারবো না, তারা পারছে কেন? তারা পারছে। আপনি এটা নিয়ে ভেবেছেন কখনো তারা পারছে কিভাবে? না তারা কিন্তু একটা হলো যে একটা হচ্ছে সার্জারিক্যাল পুরো পরিবর্তন করা,
পুরো বডিটাকে পরিবর্তন করা, পুরো অবয়বটাকে পরিবর্তন করা, পরিবর্তন কেন করা না, করছে? আমি বলতেছি পরিবর্তন করার বিষয়টা নিয়ে হচ্ছে এটা সায়েন্সের একটা বিষয়, আমি বলতেছি সায়েন্সের একটা বিষয়, কিন্তু আমার কথা এটা না, আমার কথা হলো যে মনে মনে ভাবলেই কি হয়ে যায় কিনা, আমার প্রশ্ন মনে মনে ভাবলেই হয়ে যায় না, মনে মনে যদি মনে 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 ভাব, মনে মনে আমি তো মনে মনে ভাবতে না, পারছি না, না, আমি একটা ছেলের প্রতি কখনোই আমার আকর্ষণ হচ্ছে না। এখন আমি একটা মনে ছেলে, মনে ভাবলেও আমি একটা ছেলে, এখন আমার যদি আমি নিজেকে কখনো মেয়ে মনে মনে মেয়ে ভাববো কেন? না না, আমি মনে মনে আমি মেয়ে নই। আমি কথা বলতেছি, আমি একটা ছেলে, এখন আমি যদি আপনি একটা ছেলে, এখন আপনাকে যদি আমি মেয়ে মনে করে, আমি মনে মনে ভাবতেছি আপনি অনেক সুন্দরী একটা মেয়ে, হ্যাঁ, আপনার মেয়ে মনে করে আপনার সাথে অ্যাফেয়ার করা, আপনাকে বিয়ে করা, আপনি সবকিছু করলাম, ভাববেন কেন? আমার মনে মনে ভাবনা এটা। মানুষ নিজেকে নিয়ে ভাবে, আপনার মনের পরিবর্তনটা আপনি জানেন, আপনার মন কি চায়, আপনার মনের আমি একটা মেয়ে এজন্য আপনাকে মেয়ে মনে আপনি করতেছি। ট্রান্সজেন্ডার ব্যাপারটা মানে বুঝে নিতে মনে হয়, আপনি আমাকে মেয়ে ভাববেন কেন? আপনি আপনাকে নিয়ে ভাবতে পারেন, আপনার ভিতরে কি পুরুষসত্তা আছে নাকি নারী সত্তা আছে? যদি নারী সত্তা থেকে থাকে তাহলে আপনি তার মানে আপনি মনে মনে নিজেকে মেয়ে ভাবছেন। আচ্ছা, তখন আপনি একটা ছেলের প্রতি আমার প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন, কারণ আমি একটা ছেলে, একটা মেয়ে স্বাভাবিকভাবে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়, তখন বোঝা যাবে যে আপনি মনে মনে একজন মেয়ে, অথবা কিন্তু প্রকৃতি আপনাকে পুরুষের দেহ দিয়েছে। সেই ক্ষেত্রে কি করে বিপরীত হয়ে যায় না, মনে মনে এক আর বাহিরে এক, তখন তারা মনে মনে যেটা তার ভিতরে যেই জেন্ডারটাকে সে লালন করছে, তার বডিটাকে সেই জেন্ডারে রূপান্তরিত করছে, সেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলি, ট্রান্স ম্যান ট্রান্স উইমেন বলি। তো এটা এই টপিকটা হচ্ছে বিজ্ঞানের একটা আবিষ্কার, সায়েন্টিফিকলি একটা ব্যাখ্যা, এটা আমরা বাদ দিই। হ্যাঁ না, এটা বাদ দিব না, এই ক্ষেত্রে আপনার মানে ইয়েটা কি, থিমটা কি, আপনার চিন্তা চেতনাটা কি, আপনি কি মনে করেন, এটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই সাপোর্ট করি। হ্যাঁ অবশ্যই সাপোর্ট। হ্যাঁ, এটা যদি সাপোর্ট করে থাকেন তাহলে আমি বলবো, আমি মনে মনে ভাবতেছি আসলে আপনি একটা কি, আমি তো ভালো মানুষ, কিন্তু আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনি বিশ্বাস করেন না যেহেতু, এজন্য আমি মনে মনে ভাবি আপনি একটা অমানুষ, মানুষ যদিও দেখা যায় কিন্তু আপনি একটা অমানুষ। অমানুষের সংজ্ঞা আপনার কাছে কি, এটা বলুন? অমানুষের সংজ্ঞা হচ্ছে আকার আকৃতি দেখলেও, মানুষ দেখলে দেখার মতো হলেও কিন্তু তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা সবকিছু হচ্ছে কি মানুষের বিপরীত, সেই হচ্ছে মানুষের বিপরীত জিনিসটা কি? আমি এখানে কোন কাজটা করলাম যে এটা মানুষের বিপরীত? আপনি এখানে এমন কিছু প্রশ্ন করেছেন, যেমন প্রশ্ন, আপনি কি প্রশ্ন করেছিলেন? যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, একজন ব্যক্তি, এটা যে আল্লাহর কথা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা তার কথা, এটা আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বিশ্বাস করলেন? আচ্ছা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, নবী রাসূল, কোরআন হাদিস, তারপর হচ্ছে ইজমা কিয়াস, এই বিষয়ে আপনার ধারণা কি, এটা বলেন। তারপর হচ্ছে আপনার প্রশ্ন উত্তর দিব। কোরআন সম্পর্কে আপনার ধারণা কি? আমি একজন নাস্তিকের প্রশ্ন করছি, মানে আমি কোরআনকে আপনি বিশ্বাস করেন? কোরআনকে বিশ্বাস করি বলতে, হ্যাঁ, কোরআন যেটা আমি দেখছি বিশ্বাস করবো না কেন, কিন্তু কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা গ্রন্থ, সেটা আমি দেখিনি এবং কোনো প্রমাণও পাচ্ছি না। আচ্ছা, প্রমাণ পান না? তাহলে আসেন সূরা বাকারার প্রথম কয়েক আয়াত আসেন, তেলাওয়াত করেন। আপনি পারেন তেলাওয়াত করতে? হ্যাঁ। আচ্ছা, পড়েন, তেলাওয়াত করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব মিন অর্থ করেন জালিকাল কিতাব, এই সেই কিতাব, হ্যাঁ, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। আপনার কি সন্দেহ এখানে? এটা বলেছে আর আমি সন্দেহ। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য কি? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিনদের জন্য হেদায়েত, আর মুত্তাকির সঙ্গে ব্যাখ্যা কি? এই সামনে আসছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে আপনি বলেন অদৃশ্যের প্রতি উপরে যারা বিশ্বাস স্থাপন করে। এখন আপনি অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কিন্তু দেখা যায় না, চোখে দেখা যায় না, এটা বিশ্বাস করেন আপনি? আল্লাহ তাআলা একজন আছেন, তাকে দেখা যায় না, হ্যাঁ, আমাদের চর্ম চোখে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, দেখেন মুত্তাকিনের ব্যাখ্যা করেছেন এখানে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন আপনি কেন এই কিতাবকে বিশ্বাস করবেন না, কেন আয়াতকে বিশ্বাস করবেন না। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহিম ইউকিনুন। অর্থাৎ যারা এক কথা যারা আপনার প্রতি যা নাযিল হয়েছে তা বিশ্বাস করে, বিশ্বাস করতে হবে। অর্থাৎ বিশ্বাস না করলে আপনি মুমিন থাকবেন না। আমি বিশ্বাস কেন করব? হ্যাঁ, আমি বিশ্বাস কেন করব? আমি এই দাবি করছি যে এটা মুহাম্মদ নিজের স্বার্থে আল্লাহ নামক একটা ফেক আইডির ব্যবহার করেছেন, যখন তার স্বার্থে প্রয়োজন পড়েছে তখন এক এক আয়াত নাযিল করেছেন। আমি এটা বলছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি যে কথাটা বলেছেন এই কথাটা সম্পূর্ণ, এই যে আমি যে আয়াতগুলি বলেছি, আয়াতের সম্পূর্ণ বিপরীত এবং সম্পূর্ণ অপব্যাখ্যা, এবং আপনার মানসিকতাই হচ্ছে মানে বিকৃত মানসিকতার অধিকারী যারা, আমি বলতেছি যারা মানসিক বিকৃতির অধিকারী, যারা মানসিক সমস্যা যাদের আছে, যারা মানসিক সমস্যা যাদের আছে, সাধারণ সেন্সলেস যাদের নাই, যাদের মানে সেন্সলেস হয়ে গেছে, অর্থাৎ যাদের সেন্স নাই, সাধারণ সেন্স নাই, সেন্স বলতে যে জিনিসটা নাই, তারাই শুধু এই কথা বলতে পারে। কোরআনের সরাসরি স্পষ্ট যে আয়াত বুঝতেছে, আয়াতের অর্থ বুঝতেছে। আর এখন তো বোঝা অনেক কঠিন না, আপনার যে গ্রামার শিখে বুঝতে হবে, আপনাকে যে গ্রামার শিখে বুঝতে হবে, বিষয়টা এরকম না। আপনি এখন গুগলে সার্চ দেন, দেখেন এখানে কি আছে। গুগলে সার্চ করে লাগবে না, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, বলেন। লা রাইবা ফি, এতে সন্দেহ নাই, এটা তো মুহাম্মদ নিজে বলেছে।
আমি এটা বলছি, আপনি আমাকে প্রমাণ লা দিন। রাইবা ফি, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হ্যাঁ, বলেছেন। পুরো কোরআন তো তার মুহাম্মদের বানানো, এটা আচ্ছা। আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে মুহাম্মদের হ্যাঁ। উপরে, এটার কোনো প্রমাণ আমি পাচ্ছি না। আপনি দেন। আপনি আল্লাহকে দেখেছেন? আপনি উত্তর দেন হ্যাঁ বা না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, আপনি আল্লাহকে দেখেন নাই। জান্নাত দেখেছেন? আমি নবীকেও দেখি নাই। জাহান্নাম দেখেছেন? না, জাহান্নামকে পুলসিরাত দেখি নাই, জান্নাতকে দেখি নাই। এই যে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, যা কিছু আমরা শুনেছি সব কিন্তু একজন মানুষ থেকে শুনেছি, এবং সেই মানুষটাকে কিন্তু আমরা দেখিনি। না। আচ্ছা, সেই মানুষটা যে ছিলেন, এটা প্রমাণ আছে ইতিহাস থেকে, আমরা এটার প্রমাণ পাই। কিন্তু আল্লাহ এবং যে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কিতাব নাজিল করেছেন মুহাম্মদের উপরে, সেই জিব্রাইল আলাইহিস সালামকেও কেউ দেখে নাই, আমরা দেখি নাই, কোনো সাহাবীও দেখে নাই। আমি কিভাবে বিশ্বাস করব যে এটা মহাবিশ্বের স্রষ্টা যিনি, তার পক্ষ থেকে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে? এই কথা। তাহলে এখানে আপনি তো মানে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝবেন না, কারণ যেহেতু আপনি এটা বিশ্বাসই করেন না, তাহলে না, আপনাকে আপনি কি না কেন না না, বলবো আমি বুঝবো না? এক মিনিট আমি বলতেছি। আপনি তাহলে না, আপনি বুঝবেন না, কারণ আপনাকে আচ্ছা, বুঝাইতে আমাকে হলে, বোঝান। আপনাকে বুঝাইতে হলে আমাকে অন্যদিকে যেতে হবে, অন্যদিকে আচ্ছা। প্রশ্ন করতে হবে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে আপনার বাবা আছে তো, হ্যাঁ, আপনি যে আপনার বাবার সন্তান, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? আমার যথেষ্ট প্রমাণ আছে এখানে। কি প্রমাণ আছে আপনার? প্রমাণ আছে, আমার মা আছেন। আপনার মা যে সে, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? কারণ মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আমি হ্যাঁ। তাকে মা হ্যাঁ, দেখেছি তাকে। আপনার জন্মের পর মায়ের থেকে- আপনার মায়ের জন্মের পর ওরসে, থেকেই আপনার তাকে মায়ের দেখেছি। ওরসে আপনার বাবার বীর্যে যে আপনি হয়েছেন, এর কি প্রমাণ আছে? হ্যাঁ, আপনার বাবার বীর্যে আপনার মায়ের ওরসে থেকে আপনি বের হয়েছেন, এর কি প্রমাণ আছে? এটা একটা পার্সোনাল ব্যাপার, এটা সবাই না 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 না, নো পার্সোনাল সামনে করে না, কিন্তু এটার প্রমাণ অবশ্যই আছে। আমার মা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মা আছে, আমার মা, এবং এটা এখন সায়েন্স এত উন্নত হয়েছে, এটা এখন পরীক্ষা নিরীক্ষা করলে বের হয়ে যাবে। ও ডিএনএ টেস্ট করলে তো ডিএনএ টেস্ট করলে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আচ্ছা। আমি মনে করেন আল্লাহ আছেন কিনা, আমি ডিএনএ টেস্টই করতে চাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন? না না, DNA ঠিক test আছে করবো আমি। ঠিক আছে আল্লাহ আছেন কিনা ডিএনএ টেস্ট করবো, প্রশ্ন না। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমি বলতেছি আপনি ডিএনএ টেস্ট করবেন, কারণ যাদের মানসিক সমস্যা আছে তারা তো আল্লাহ নাই এই কথাটা বলে বিশ্বাস করে। আপনার যাদের কেন- মানসিক কেন সমস্যা মনে নেই, হয়? মানসিক সমস্যা- মানসিক বিকৃতির অধিকারী যারা মানসিক মানে বিকৃত হয়ে গেছে, আমি তো তারাই বলছি শুধু এই যারা ধরনের মানসিক প্রশ্ন করবে। বিকৃতি যাদের আছে, তারা হ্যাঁ। আল্লাহকে বিশ্বাস করছে না, কাউকে দেখছে না, কিচ্ছু, কোনো প্রমাণ নাই সে মোহাম্মদ একটা মানুষ যে নিজের স্বার্থে মানুষগুলোকে কেটে কুটে এত হত্যাযজ্ঞ চালিয়ে এতগুলো স্ত্রী দাসীর সঙ্গে সেক্স করে নিজের স্বার্থে কোরআনের এক একটা আয়াত নাজিল করেছে। সেই মানুষটার কথা বিশ্বাস করে আপনারা আল্লাহকে মানছেন, আপনারা জান্নাত জাহান্নামের আশা করছেন। আমি তো মনে করছি আপনারা মানসিক বিকৃত। নাউজুবিল্লাহ। মানসিকভাবে বিকৃত। সম্মানিত দর্শক, আপনারা সকলেই দেখছেন আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছি, যে কথা বলছে, কথা বলার সাথে সাথে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, যে ল্যাঙ্গুয়েজের সাথে প্রতিটা ল্যাঙ্গুয়েজে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আচ্ছা। আপনারা সকলেই পড়ে নেবেন। আর এখন আমি তার উত্তর দিচ্ছি, এক মিনিট, আমি তার উত্তর দিচ্ছি যে এখন আপনার এই বিশ্বাস করানোর আগে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বয়স কত? দেখুন, আপনার বয়স কত? আমার 26 বছর চলছে। আপনার 26 বছর। আচ্ছা, 26 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? 26 বছর আমি অস্তিত্বে ছিলাম না। কোথায় ছিলেন? আপনার অস্তিত্ব ছিল কোথায়? ছিলাম না। ছিলেন কোথায়, এটার উত্তর দেন। হ্যাঁ, ছিলেন কোথায়, এটার উত্তর দেন। আচ্ছা, এটার মাধ্যমে আপনি কি 26 বছর আগে কি ছিল? কিছু ছিল না। আমি আমার বাবার মাধ্যমে আপনার জ্ঞান তো হচ্ছে 26 বছর একটা জ্ঞান। হ্যাঁ। এটা সীমিত একটা জ্ঞানের অধিকারী আচ্ছা, আপনি। হ্যাঁ। আপনি কিন্তু বিশাল পৃথিবী, এই দেখেন, এই যে আসমান। ওকে, ওকে, আচ্ছা, ওকে, আমি এক মিনিট আচ্ছা, বলতেছি, এই যে বিশাল এই যে আসমান, এই দেখেন, এই যে সাতটা খুঁটি, কয়েকটা খুঁটি লাগছে, কতগুলা খুঁটি লাগছে ছোট একটা ছাদ উত্তোলন করার জন্য। আর বিশাল একটা পৃথিবী, হ্যাঁ, আসমান আমাদের মাথার উপরে। হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আসমান আমাদের মাথার উপরে রেখেছেন, জমিন আমাদের উপরে বিছিয়ে আল্লাহ দিয়েছেন রেখেছেন। চলার জন্য। আমি আল্লাহ বলতেছি, রেখেছেন। এখন প্রশ্ন হলো যে বিশাল আসমান কে ঝুলাই রাখছে? এবার কে বলেন। ঝুলিয়ে রেখেছে? হ্যাঁ, কে ঝুলাই রেখেছেন? আপনি আসমান বলতে আপনার কি বাবা, বলছেন? হ্যাঁ? আপনার না, দাদা ঝুলাই রাখছে? না। কে রাখছে বলেন? আমার বাবাও না, দাদাও না, কে আপনার রাখছে? আল্লাহও না। হ্যাঁ? আপনার আল্লাহও না। নাউজুবিল্লাহ। আবারও বলেন দর্শক, নাউজুবিল্লাহ। দর্শক নাউজুবিল্লাহ বলবে, দর্শক মূর্খ। ঠিক আছে? না, না। কারণ ধর্ম ব্যবসায়ী এই বাংলাদেশে বেশি চলে। আপনি প্রমাণ দেন যে আসলে দর্শক, ওকে, ওকে। আসলে দর্শক আমার ধর্ম কথা- ব্যবসায়ী কারা? আচ্ছা, আপনি এটা শুনুন। বলেন যে আচ্ছা, শুনুন। সে বলতে পারে না 40 আপনি বছর আগে সে প্রমাণ- কোথায় ছিল, আপনি- 40 বছর আগে সে কোথায় ছিল। অতএব এই উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। 40 বছর আগে আমি কিন্তু কোথায় সে ছিলাম জানে আমি না জানি কোথায় উনি ছিল। জানেন? আপনি জানেন? হ্যাঁ, আমি জানি সে কোথায় ছিল, আমি জানি। আপনি কোথায় জানেন? সে কোথায় ছিল আমি জানি। আমার আল্লাহর কাছেই আপনি আপনি ছিলেন। আল্লাহর কাছে, যে আপনি আল্লাহকে আল্লাহকে প্রমাণ করতে পারলেন না। আপনার আল্লাহর কাছে যে ছিলেন, এটাই তো বানোয়াট। আপনি আল্লাহকে তো প্রমাণ করতে পারলেন না। আপনি আপনি আল্লাহকে দেখলেন না, হ্যাঁ। আল্লাহ আপনার সঙ্গে কোনো কানেক্ট করলেন না। আপনি আল্লাহ সেই একটা বিশ্বাস করছেন, যেটা 4300 ধর্মের প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে। তো প্রমাণ আছে কি? আপনি আপনার ইসলামটাকে নিশ্চয়ই সত্য ধর্ম বলে মনে করছেন। অবশ্যই পৃথিবীর ইসলাম ধর্মকে যদি আপনি সত্য বলে মনে করেন, বাকি যতগুলো ধর্ম, হাজার হাজার ধর্ম আছে পৃথিবীতে, এই ধর্মকে সত্য বলা মানে হচ্ছে বাকি ধর্মগুলো মিথ্যা, তাই তো? সব ধর্ম মিথ্যা। ওরাও যে বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তায়, ওদের কাছে যে প্রমাণ আছে, ওদের ধর্মকে সত্য বলে মনে করে। হিন্দু ধর্মকে সত্য বলে মনে করে, তারা মনে করে তাদের ধর্মটাই ঠিক, বাকি সব ধর্ম মিথ্যা। আপনি কোন এখন ধর্ম, তাদের ধর্মটা আপনি কোন ধর্মে বিশ্বাসী? আমি সেটা বলছি না। না, আপনি বলেন আপনি আমি কোন কোন ধর্মে ধর্মে বিশ্বাসী? বিশ্বাসী না, আমি ও, চাচ্ছি আচ্ছা, আচ্ছা। কোন ধর্মটা সত্য, আল্লাহ আছেন কি নেই, আমি সেটা প্রমাণ করতে চাচ্ছি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমি আপনি আমার আমি আল্লাহ আছে কিনা আমি আরেকটু আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ। আপনি আমার প্রশ্নের উত্তর দেন, কারণ আসছি, আপনার প্রশ্নে আসছি।
হিন্দু ধর্ম নিজের ধর্মকে সত্য বলে মনে করে, অন্য ধর্মগুলোকে মিথ্যা বলে মনে করে। তাদের কাছে আমাদের ইসলাম ধর্মটাও মিথ্যা। এবং তারা যে এতগুলো, এই যে ভারতেই প্রায় 150 কোটি মানুষ, হ্যাঁ 120 কোটি মানুষ বিশ্বাস করছে ওই ধর্মটা। 120 কোটি মানুষের বিশ্বাসটাকে আপনি ঠেলাফেলা করছেন। তাদের কি যুক্তি নেই? অবশ্যই আছে। তাদের কাছে তাদের ধর্মটা সত্য, তারাও তাদের ধর্মের জন্য মারছে মরছে, তাদের যুক্তি আছে, আপনারও যুক্তি আছে। তো আপনার কাছে তারা মিথ্যা, তাদের কাছে আপনি মিথ্যা, প্রমাণটা কোথায়? আপনি তো কোনো ধর্মে বিশ্বাস করেন না, আপনি কি বলতে চান? আপনার উপর প্রমাণ দেন। আপনি ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই আপনি আপনার। প্রমাণ দেন। না, ইসলাম ধর্ম যে সত্য প্রমাণ দেন। এটা বলেন, ইসলাম ধর্ম যে সত্য, হ্যাঁ, এটা প্রমাণ আল্লাহ দেন। যে আছে, হ্যাঁ। আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, হ্যাঁ। আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন কিনা? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে? হ্যাঁ। হাস্যকর প্রশ্ন। হাস্যকর প্রশ্ন। হাস্যকর আচ্ছা, প্রশ্ন। এবার বলেন, এই যে আপনাকে আমি একটা ঘুষি দিয়েছি, আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। কই, ব্যথা তো দেখা যায় না। ব্যথা দেখা যায় না? কই দেখান। আমি অনুভব করছি। আপনি ব্যথা দেখান। আমি অনুভব করছি। আল্লাহ যে আছেন এটা আমরা অনুভব করি। এটা আল্লাহ হিন্দুরা আছেন। ভগবান আছে অনুভব করে। না, না, ভগবান না, না। আল্লাহ কে? এটা কে? আপনার ব্যথা যেরকম দেখাইতে পারেন না, আপনার চর্ম চোখে যেরকম দেখেন না, সাধারণ একটা ব্যথা আপনার চর্ম চোখে দেখেন না। যে আল্লাহ এত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এত ভূখণ্ড সৃষ্টি করেছেন, আসমান জমিন নহলক্ষ তো সবকিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে সে আল্লাহকে আপনার চর্ম চোখে দেখার কিভাবে আশা করেন আচ্ছা, এই দুনিয়াতে? পৃথিবীতে যা কিছু আছে, হ্যাঁ। গাছ, নদী-নালা, পাহাড়, সমুদ্র, আকাশ, যা কিছু আছে, হ্যাঁ। সবকিছুর পেছনে, সৃষ্টির পেছনে একটা রহস্য আছে, এবং সেই রহস্য দিন দিন বিজ্ঞান আবিষ্কার করছে। গাছগুলো কিভাবে হচ্ছে? এমনিতে হচ্ছে না, আপনার আল্লাহ না। এই গাছের নিচে যদি মাটি না থাকে গাছটা হবে না। মাটির মধ্যে যদি আবার যদি সব মাটিতে গাছ হয় না, এবার বলেন, সব বিজ্ঞান আগে না মাটিতে মানুষ গাছ আগে? হয় না। প্রশ্ন, বিজ্ঞান আগে না মানুষ আগে? মানুষ আগে। মানুষই তৈরি করেছে বিজ্ঞান। মানুষ তৈরি করলো বিজ্ঞান। বিজ্ঞান তৈরি করার এই থিওরিটা দিল কে? কোত্থেকে পাইলো সে? কোত্থেকে পেলো মানুষের জ্ঞান? মানুষের জ্ঞান আসলো কোত্থেকে? মানুষের জ্ঞান আসলো কোত্থেকে? আচ্ছা, কোত্থেকে আসলো? আপনার মাথার ভিতরে যে গেলো আছে, হ্যাঁ। আক্কেল জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা কোত্থেকে আসলো? কে দিল? এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, ব্যাখ্যা আছে। হ্যাঁ। আপনার মাথায় যে ঘিলু আছে, আমার ঘিলু কিন্তু একরকম না। এই যে আপনার ঘিলুতে আপনি না দেখে একজনকে আচ্ছা বিশ্বাস আচ্ছা, করে বলেন, এই যে প্রাকৃতিক যা সৃষ্টি, কিন্তু আমার ঘিলুতে- আচ্ছা আপনি আমার ঘিলু বলেন, কিন্তু অন্যরকম। এক মিনিট, আমার এই ঘিলু কিন্তু প্রাকৃতিক অন্যরকম। সৃষ্টির ইতিহাস বলেন। হ্যাঁ। প্রাকৃতিক সৃষ্টির ইতিহাস বলেন, কত বছর ইতিহাস? ইতিহাস জানেন আপনি? কথা বলতে, হ্যাঁ অবশ্যই জানি। আচ্ছা বলেন, এটা এই যে গাছ গাছালি যা কিছু দেখি, হ্যাঁ। আপনি বলেন যে প্রাকৃতিক ভাবে ইসলামের বহু আগে, না না ইসলাম না, 14,500 বছর, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে হ্যাঁ। পৃথিবী সৃষ্টি হয়েছে না? আমি তো exactly পৃথিবী জানি না, সৃষ্টির আমাকে আগে কি ছিল? বিশ্বাস না না, বলেন পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? আপনাকে এখন উত্তর দিতে হবে। পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? কি ছিল এগুলো আমি আপনাকে দর্শক আপনাকে তত্ত্বতে না 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 না, দর্শক আপনি দেখেন, আমি মানুষ আপনাকে সৃষ্টি, শুনেন। আপনি সে বলতেছে বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছে। এখন আপনার প্রশ্ন, দর্শকের কাছে প্রশ্ন হলো, বিজ্ঞান আগে আবিষ্কার হয়েছে না মানুষ আগে তৈরি হয়েছে? যদি মানুষ আগে তৈরি হয়, মানুষ কে তৈরি করলো? আর এই বিজ্ঞান যে সৃষ্টি করলো, আচ্ছা, আচ্ছা, সেই আচ্ছা। সৃষ্টির এই জ্ঞানটা কে দিল তার মাথার ভিতরে? কে ঢুকাইলো তার মাথার ভিতরে? এই জন্য আপনাকে কি করতে হবে? মানে গবেষণা করতে হবে। আপনি এতই- সৃষ্টি নিয়ে গবেষণা করেন। আপনার মাথার আল্লাহ সুবহানাহু ওয়া এত তাআলা দুর্বল। দেখেন, শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল এটা আল্লাহ আরদ। বলেছেন তোমরা না? আমার পৃথিবী সৃষ্টি রহস্য নিয়ে তোমরা কি করো? গবেষণা করো। গবেষণার কথা আল্লাহ বলেছেন, আচ্ছা, গবেষণার কথা। ঠিক আছে, এজন্য আপনি গবেষণা করেন না। আপনি বলতে পারেন না পৃথিবীর ইতিহাস? পৃথিবীর কত বছর ইতিহাস বলেন? শুনেন হযরত, আমি হ্যাঁ। আপনার কথা শুনে বুঝতে পেরেছি আমার ভুল। আমি আল্লাহকে মানি, কিন্তু আরেকটা সত্য আছে। আলহামদুলিল্লাহ। আমি একজন ভাই, নবী। সম্মানিত আমি একজন নবী। দর্শক, আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সে আল্লাহকে মানে, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার উপর ওহী সম্মানিত আসছে, দর্শক, আমার উপর ওহী আসছে। সম্মানিত আমি একজন দর্শক, আপনাদের নবী, শেষ নবী, আমাকে মানতে হবে সকল মানুষ। সম্মানিত দর্শক, আপনাদের সময়কে আমি সবিনয় আমার আল্লাহ অনুরোধ করছি। আপনাকে সৃষ্টি দেখেন, করেছেন, আমার আল্লাহ আমার সামনে আমাকে আজকে ওহী পাঠিয়েছেন, আপনার আমার সঙ্গে সামনে কথা আজকে বলতে মিডিয়ায় উপস্থিত হয়েছেন একজন পাগল, মানসিক বিকৃতির অধিকারী। কারণ আমার- সে বলতেছে আল্লাহকে মানে, আমার আবার আল্লাহ- বলতেছে আল্লাহর পক্ষ থেকে সে নাকি একজন নবী। হ্যাঁ, তা আপনি তার বিশ্বাস- কাছে নাকি আপনি কেন প্রেরিত বিশ্বাস হয়েছে। করছেন না তাহলে? হ্যাঁ? কেন বিশ্বাস করছেন না? করব। আমিও কোরআনের মধ্যে অবশ্যই একটা করব। গ্রন্থ নাযিল জি, করব। জি, জি, করব, অবশ্যই আমার করব। প্রয়োজনে। জি, জি। আমি প্রয়োজনে কোন একজন জি, জি। আয়েশাকে বিয়ে, কোন একটা সুন্দরী মেয়ে দেখলে যদি পছন্দ হয়, হ্যাঁ। তার প্রস্তাব পাঠাবো, তার বাবা মা না দিতে চাইলে হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো যে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে তোকে বিয়ে করার জন্য, জান্নাতে আমার বিয়ে হয়েছে। পরে বাবা মা যদি ওই আবু বকরের মতো সম্মানিত আবু দর্শক, বকরের মতো বড় এই সমস্ত পাগল মানসিক হয়, বিকৃতির অধিকারী যাদেরকে তাহলে দেখবেন, সে যেখানে বিশ্বাস করবে দেখবেন আমার আপনাদের বাসা আশেপাশে আমার যদি সঙ্গে কোনো বিয়ে দিয়ে মুগুর দিবে। থাকে, মুগুর দিয়ে থাপ করে মাথার মধ্যে বাড়ি মারবেন, দেখবেন যে তার মাথার মধ্যে গেলো আছে, আমি গেলোটা জানি- নষ্ট হয়ে আমি গেছে। জানি এই আর মুগুর- গেলো নষ্ট হয়ে যাওয়ার এই কারণে মুগুর, সেই ধরনের তরবারি, উল্টাপাল্টা কথা মারামারি, বলে। আচ্ছা কাটাকাটি, সম্মানিত এগুলোই দর্শক, ইসলাম প্রচলিত হয়েছে। সম্মানিত এর আগে দর্শক, কিন্তু- আপনারা সকলেই জানেন এর যে আগে যারা কিন্তু- পাগল তারাই শুধু উল্টাপাল্টা কথা বলে, তাদের কাছে কোনো দলিল নেই, যুক্তি নাই, তারা আচ্ছা। শুধু কি বলে মানে আচ্ছা। অস্বীকার করে, শুধু অস্বীকার করে। আমি- পারলে আপনি আচ্ছা। যুক্তি না, প্রিয় দর্শক, পারলে আপনি আমি কি একজন দেন, দলিল পাগল দেন। বলে একজন জ্ঞানী মানুষের কাছে এসেছি, তার কাছে কিছু জানতে চাচ্ছি। এখন আপনি হ্যাঁ। প্রস্তুত আছেন তো? আমাকে- আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমি কোরআন এবং হাদিসের আলোকে, হ্যাঁ। ইসলাম ধর্মের অনুসারী হিসাবে এবং কোরআন হাদিসের আলোকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। তো আপনিও হ্যাঁ, হ্যাঁ। একটাও যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক কোনো কথা অযৌক্তিক বলবেন কথা না। বলবো না। আমি বলতেছি অযৌক্তিক কথা বলবো না। বিজ্ঞান নিয়ে আমি কথা বলতে চাই না। বিজ্ঞান নিয়ে কথা বলবো না। ইসলামকে ভুল প্রমাণ করার জন্য বিজ্ঞানের দরকার হয় না, কমন সেন্স থাকলে হয়। কমন সেন্স থাকলে হয়, আমি সেটা বোঝাচ্ছি। আচ্ছা, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আপনি উত্তর দিন। এই পৃথিবী শুধু পৃথিবী না, পুরো মহাবিশ্ব। শুধু মহাবিশ্ব না, হ্যাঁ,
আমরা যেখানে বসে আছি এই যে এটা- কথা এটা মহাবিশ্ব, বলতেছি, এটাই, পুরো বলতেছি, সবকিছু মিলিয়ে পুরো মহাবিশ্ব। মহাবিশ্ব, শুধু মহাবিশ্ব না, বিশ্বের উপরে আরো কিছু আছে। হ্যাঁ। মহাবিশ্বের উপর আরো কিছু আছে, আচ্ছা, আচ্ছা। আরশ, তারপরে হচ্ছে সাত আসমান, ওই সাত যেগুলো জমিন। দেখেন না, ওই মুহাম্মদের হ্যাঁ, কথা শুনে বিশ্বাস আমরা করেছেন, মগজ সাত ধরে হয়ে আসমান। গেছে। আচ্ছা ঠিক আছে, শোনেন না, আমরা ওইগুলোতে যাচ্ছি না। আপনি শুনুন, আচ্ছা এই মহাবিশ্ব যা কিছু আছে আমরা দেখি বা না দেখি আপনি শুধু সবকিছু, আপনার জ্ঞানটা তো মহাবিশ্বের ভিতর সীমাবদ্ধ রে আপনার ভাই। জ্ঞান বুঝি কিন্তু এর বাইরে, আপনি মুহাম্মদের কথা শুনে এর বাইরে জ্ঞান নিয়ে গেছেন। আপনি থাকেন না যেগুলো দেখছি আমরা মুহাম্মদ সেগুলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে আদবের সাথে বলতে হয়। সম্মানিত আমার দর্শক, কাছে তিনি একজন নবী হন, তিনি আজকে একজন- আমি যে পাগলের আমি তাকে সাথে নবী- ডিবেট নবী বলে করতেছি, মানি না। আজকে আমি যে পাগলের সাথে ডিবেট করতেছি, এই ধরনের আচ্ছা, পাগল আপনারা কে রাস্তায় পাগল? পাবেন। কে পাগল? রাস্তায় যদি কোনো পাগলকে প্রশ্ন করা হয় মান দিনুকা, আচ্ছা, তোমার আচ্ছা, দিন কি, সে আপনি- বলবে আমি তো পাগল, আমি আপনি তো নিজেই। জ্ঞানী মানুষ, আপনি আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? এই জি। মহাবিশ্ব আমরা দুই চোখে দেখি বা না দেখি, সবকিছু সৃষ্টিকর্তা কে বলুন? আল্লাহ। তিনি যে সবকিছু সৃষ্টিকর্তা এবং এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, এর পিছনে দলিল কি? এর পিছনে আপনার প্রমাণ কি? বহু দলিল আছে। কি একটা প্রমাণ দেন আপনি? আজগুবি কথা ছাড়া, বিশ্বাসের কথা ছাড়া, প্রমাণ বুঝছেন? হ্যাঁ, আপনি আমাকে দেখছেন, আপনি আমাকে বলবেন যে আমি ইমরান ভাই আপনি আছেন, বিশ্বাস করছি না, আপনি আমাকে দেখছেন, চাক্ষুষ প্রমাণ দেন, কিংবা যেটা গ্রহণ করা যায়। আপনি এই যে এটা অনুভব করেছেন আপনি প্রশ্ন করেছেন যে বিশাল ভূখণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি তো মানছি না আল্লাহ বলতে কেউ আছে, সৃষ্টি হ্যাঁ। করেছে। আমি তো জানি যে এগুলো কিভাবে হয়, এমনি বিজ্ঞান- হয়ে গেছে। হ্যাঁ এমনি হয়ে গেছে, এমনি হয়েছে। আর আপনি এমনি হয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ। আপনি বানর থেকে আসছেন, হ্যাঁ। কারণ আপনি তো মানুষ। আমি তো বলি নাই বানর থেকে এসেছে। কারণ আপনি তো এমনি হয়ে গেছেন, আপনি তো মা কে বাবাই নাই, বলেছে আপনি তো এমনি কে বলেছে এমনি হয়েছে? আপনি বললেন এমনি হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, বললেন যে সবকিছু এমনি হয়ে এমনি- গেছে, আপনার বিশ্বাসটা কি এমনি হয়ে গেছে? তার মানে আচ্ছা, আপনার মাও লাগে না, আমার বাবাও বিশ্বাস লাগে না। এমনি হয়ে গেছে বলতে আপনি আমাকে তিরস্কার করলেন, তাই তো? আপনার মাও দরকার হয় না, বাবারও আচ্ছা, দরকার হয় আপনার না। আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা বলুন? হ্যাঁ, আমার আল্লাহকে কে সৃষ্টি করেছে, তার আগে আপনাকে কে সৃষ্টি করেছে সেটা বলেন। হ্যাঁ, আপনাকে কে সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করে নাই কেউ। আপনি দর্শক দেখেন, ওনাকে আমাকে সৃষ্টি কে করে নাই। সৃষ্টি করে আমি উনি বাবা হচ্ছে মায়ের বিলনের মাধ্যমে হয়েছে। উনি হচ্ছে মানে জঙ্গল থেকে ছিটকে চলে আসছে, ঠিক আছে? উনি ওনার মা বাবার ওরস থেকে আসেন নাই। আর ওনার আচ্ছা, মা আমাকে বাবাকে, কেউ ওনাকে যদি সৃষ্টি করে প্রশ্ন নাই। করা হয় এর মানে ওনার কি? মা বাবাকে এর কে মানে সৃষ্টি কি করেছে, এটা? সে একই উত্তর দিবে, আমার মা বাবাকে, পাগলের মতো মা বাবা কথা- এমনি হয়ে গেছে। পাগলের মতো আবার কথা যদি আপনি ওনার মা বলছেন। বাবাকে প্রশ্ন করা হয়, ওনার মা বাবা উত্তর দিবে আমরা এমনি হয়ে গেছে। কে- তার কে- মানে কেন? হচ্ছে এটা হচ্ছে ওই ধরনের থিওরি যারা আচ্ছা, আপনি- যারা পাগলের মতো লালন কথা করে, বলছেন। যারা আপনি চিন্তা লালন করে যে যুক্তিতে আসেন। আমরা মানুষ ছিলাম না আমি এক সময়, জানি- আমরা বানর ছিলাম, ওই ধরনের যারা আমি জানি নাস্তিকতাবাদী, মুসলমানদের নাস্তিকতাতে রক্ত যারা গরম, বিশ্বাসী, এরা- তারা এই ধরনের চিন্তা লালন করে যে আমরা বানর থেকে এসেছি, আমাদের জাত হচ্ছে বানর, আর আপনার পূর্বপুরুষ হচ্ছে বানর, মানুষ না। আমি কি অতএব বলেছি আমি যে এটা? প্রথমে যে কথাটা বলেছিলাম, দেখতে মানুষের মতো দেখা গেলেও, এই দর্শক মুসলমানদের দেখতে পরিচয়। মানুষের মতো দেখা গেলেও এটা হচ্ছে তার মুসলিমদের ভিতরে ভিতরে পরিচয়। সে কি মানুষ এরা না, সবকিছু বানর বোঝে। এবং অমানুষ। এরা সবকিছু বুঝে অমানুষ বলে ফেললো, আমার প্রশ্ন উত্তর না দিয়ে, ঠিক আছে? জি। আপনার যারা আল্লাহকে সৃষ্টি করেছে, আমি ওই যে। দলিল দিয়েছি সূরা আপনি দলিল বাকারার দিয়েছেন, প্রথম যে আপনার আয়াত, আল্লাহকে কে আল্লাহ সৃষ্টি বলেছেন যে করেছে বলুন? গায়বের উপরে বিশ্বাস করতে হবে, যেগুলো আমরা দেখি না, অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে, কিন্তু এটা সেই সারা- বিশ্বাসটাকে সে কি করতেছে, 4000 সরাসরি ধর্ম, অস্বীকার 4000 করতেছে। 4000 ধর্মের প্রত্যেকটা ধর্মই তো বিশ্বাস করছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। তাই আরে ভাই, আপনি অন্য তো ধর্ম- আপনি তো কোনো ধর্মই বিশ্বাস করেন না, আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে, হ্যাঁ? আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে, আপনি তো কোনো ধর্মই বিশ্বাস ভাই, করেন না। আপনি আমার- আপনার যদি কোনো একটা ধর্ম থাকতো, কারণ যার ধর্ম নেই তার কিছুই নাই। অবশ্যই ধর্ম তার- আছে আমার। কি ধর্ম আছে বলেন? মানবতা ধর্ম। আমি মনে করি মানবতা যে আপনি কোনো আমাকে ধর্ম না। ব্যথা দিচ্ছেন, আঘাত দিচ্ছেন তখনের মতো। আচ্ছা, আপনি বলেন আপনি অমানুষ বললেন। মানবতা ধর্ম। এটা আমার ধর্মের আচ্ছা, মানে। এখন প্রশ্ন আসেন, মানবতা যে ধর্ম, এটা আপনি প্রমাণ করেন। মানবতা ধর্ম কি? কে আপনি বলছে তো- আপনার মানবতা ধর্ম কি? মানে বলেন, মূর্খের প্রমাণ- মতো কথা বলছেন কেন আপনি? আমি তো মূর্খ, ধর্মের সংজ্ঞা আপনি তো কি? শিক্ষিত, এবার ধর্মের বলেন সংজ্ঞা কি? আপনি বলেন মানবতা ধর্ম, আচ্ছা। এই প্রমাণ দেন আমারে। আচ্ছা, তর্ক না করে আপনি বলেন, রেফারেন্স দেন। আপনি তো অন্য কথা চলে গেলেন। নো নো আচ্ছা, নো যদি করছেন। না না, আপনি আমার- রেফারেন্স দেন। আপনি আমি আমাকে- রেফারেন্স দিয়েছি আমার প্রশ্ন কোরআন উত্তর হাদিস দেন। থেকে, আমার প্রশ্ন আপনি উত্তর রেফারেন্স দেন। আপনি আপনার কোরআন হাদিস তো আমি বিশ্বাসই করি না। আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করেন। কোরআন হাদিস তো কোরআন হাদিস তো যে মোহাম্মদ ধর্ম বানানো বিশ্বাস কথা। করে না, হ্যাঁ। যে ধর্ম বিশ্বাস করে না, যে ধর্মই মানে না, আপনি বলেছেন যে পৃথিবীতে অনেক আমি ধর্ম মানবো আছে। নাকি? আমার আমি শত্রুতা বলতেছি আছে আল্লাহর সঙ্গে? না না না, যে আমি বলতেছে প্রমাণ খুঁজে পাচ্ছি না। আপনি প্রমাণ সম্মানিত দেন। দর্শক, প্রমাণ দেন। যে বলতেছে আমি অনেক ধর্ম জানি, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু সে আবার দাবি করতেছে আমি কোনো ধর্ম মানি না। যে ধর্ম মানে না, ধর্ম আছে, তার সাথে ধর্মের আমি অস্তিত্ব ধর্মীয় স্বীকার বিষয় নিয়ে করছি কি শুধু। আলোচনা আমি করব? মানছি না, তার যে প্রমাণ ধর্ম নাই মানে না, কেন? সম্মানিত দর্শক, যে ধর্ম মানে না তার সাথে ধর্মীয় আলোচনা হতে পারে না। আপনার সাথে কিসের ধর্মীয় আলোচনা হবে? তার মানে- আপনার সাথে তার মানে- আলোচনা হবে শক্তির। হ্যাঁ? অতএব আপনার, আমি যদি এখন বলি যে আপনার যে শিশু অবস্থায় আপনার কি ছিল না, দাঁত ছিল না। আচ্ছা, শিশু শুনেন, অবস্থায় আপনার শুনেন। দাঁত ছিল না, আপনি এখন আমাকে- আপনার দাঁত আপনি হয়েছে। আমাকে বোঝাবেন কি করে? হ্যাঁ, আমি আপনার ধর্মের প্রতি এমন না যে শত্রুতা আছে, নবীর প্রতি, আল্লাহর প্রতি শত্রুতা থাকবে। আপনি আমাকে মনে করেন 10 টাকার একটা চিপস খাওয়ালে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আমার নিঃশ্বাস প্রশ্বাসের যার অবদান, যার দেওয়া সবকিছু আমি ভোগ করছি, তার সঙ্গে আমার শত্রুতা কেন থাকবে? কথা হচ্ছে আমি তার প্রমাণ পাচ্ছি না। আপনি তিনি যে প্রমাণ- আছেন, আপনি প্রমাণ পান এখন না। শুনেন, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দেন। আপনি প্রশ্নের জি, উত্তর জি, না দিয়ে প্রশ্ন মারামারি করেন। কথা বলছেন কেন? না, না। আমি তো বলতেই পারি যে ইসলাম মারামারির মাধ্যমে প্রচারিত হয়েছে, কারণ 13 বছরে মাক্কি জীবনে রাসূলের এত প্রচেষ্টার মাধ্যমে, এত দোয়ার মাধ্যমে, এত উন্নত আখলাকের মাধ্যমে 80 জন মুসলমান হয়নি। মদিনাতে গিয়ে রাসূল যখন এই যে আপনার মতো মারামারি করেছে, আপনি একটা ভুল বলেন। মানুষ ভয়ে আপনি ভয়ে একটা ইসলাম ভুল বলেন। ধর্ম গ্রহণ আপনি একটা করেছে। কথা ভুল বলেছেন। মানুষ এখানে একটা ভয়ে ভুল, ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ আপনি করেছে।
একটা ইতিহাস ভুল বলেছেন আপনি তো এখানে। বললেন যে না, আমি না, ধর্ম বলতেছি। মানি না বলে আপনার সঙ্গে আমি শুধু বলতেছি। মারামারি। আপনি একটু আগে বললেন। এক মিনিট, আমাকে আপনি সুযোগ একটু আগে দেন, বললেন, আমাকে আপনি সুযোগ দেন, ধর্ম আমি মানছেন বলতেছি। বলে আমার সঙ্গে মারামারি সম্মানিত সম্পর্ক। দর্শক, আমি অর্থাৎ বলতেছি আপনি আমাকে এই যুক্তি দিয়ে ধর্ম মানেন। আমার সাথে যুক্তি দিতে পারছেন আমার সাথে আজকে যেই ভাই আপনি যুক্তি এসেছেন, দিতে পারছেন আমার সাথে আজকে যেই ভাই এসেছেন, আমি তাকে সম্মান করেই কথা বলতেছি, এখনো পর্যন্ত আপনি কথা সম্মান বলতেছি, করে কথা বলেছেন, এখনো অমর পর্যন্ত বলেছেন, সম্মান করে পাগল কথা বলেছেন, বলতেছি, এগুলো হচ্ছে আপনার এখনো দৃষ্টিতে পর্যন্ত সম্মান, ওকে, ওকে। এখনো পর্যন্ত সম্মান দিয়ে হ্যাঁ। কথা বলতেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল কাদেরকে বলেছেন? হ্যাঁ। যাদের জ্ঞান থাকার পরেও, আল্লাহ আকল নাম- দেওয়ার পরেও, শোনেন, আল্লাহ যাদেরকে জ্ঞান আকল দেওয়ার পরেও যারা বুঝে না তারা হচ্ছে পাগল। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পাগল। আছে, এটার প্রমাণ দেন। দেখেন, আমাদের নবী যখন মক্কায় কি হয়েছেন, নবী হিসাবে মক্কায় যখন আমাদের নবীকে পাঠিয়েছেন, আমাদের নবীকেও পাগল বলেছিল, আমাদের নবীকেও কি বলেছিল, জাদুকর নবীকে বলেছিল, এখনো পাগল বলছে মানুষ। আমাদের নবীকে পাগল বলেছিল, যারা জ্ঞানী জাদুকর এখনো বলেছিল। পাগল বলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করেছেন এবং বলেছেন যে ওমা আরসালনাকা যারা ইল্লা নবীকে দেখেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আপনি আলামিন। নিজে সমস্ত আপনি পৃথিবীর আমার জন্য, প্রশ্ন সমস্ত না দিয়ে পৃথিবীবাসীর নিজেই জন্য আমাদের নবীকে রহমত হিসাবে কি করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন। আমি ভালো করে আমি মগজ খুলে হয়েছে আমি আপনার। আমি আমার সম্মানিত ভাইয়ের যে প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর দিচ্ছি। আপনি- তিনি বলেছেন ইসলামটা মারামারির মাধ্যমে হয়েছে, কাটাকাটির আপনি মাধ্যমে তো হয়েছে। বললেন, এই যে ইসলাম আপনি- মারামারি আপনি কাটাকাটি, আমাকে জোর করে শিখাচ্ছেন। ইসলাম মারামারি কাটাকাটির আমার মাধ্যমে এসে প্রশ্নের নাই। উত্তর দেন। কিন্তু যারা এই সমস্ত ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলাম বুঝতে অপব্যাখ্যা চায় কেন না, করে? তাদের জন্য বুঝতে আল্লাহ চায় না, সুবহানাহু কিন্তু বুঝাতে- তাদের বুঝাচ্ছেন ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া বুঝতে তাআলা চাই না কে বললো, বোঝার জন্য তাদের এসেছি, ব্যাপারে বোঝাতে চাচ্ছেন আমি না বলতেছি। আপনি। হ্যাঁ, আমি আপনি অবশ্যই- প্রশ্ন আমি উত্তর অবশ্যই দিচ্ছেন না। বোঝাবো। প্রশ্ন উত্তর দিচ্ছেন না। দিচ্ছি, আপনি দিচ্ছি। আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আচ্ছা, দিচ্ছি। আল্লাহকে কি সৃষ্টি করেছে সেটা বুঝাচ্ছি। বোঝানোর আগে আপনি আগে যে প্রশ্নটা করেছেন, ইসলাম যে মারামারি কাটাকাটির মাধ্যমে আচ্ছা, আমি- প্রচার হয়েছে, এই উত্তরটা দিচ্ছি। আচ্ছা, আমি এই এই উত্তর- প্রশ্ন চাচ্ছি না। না, আমি এই উত্তরটা দিয়ে নিই। আমি- না, না, এটা উত্তর- দর্শকের উত্তরটা কাছে চাচ্ছি এটা না। খোলাসা হওয়া দরকার, এই বিষয়টা স্পষ্ট দর্শকের হওয়া কাছে দরকার। খোলাসা। দর্শক এই বিষয়টা স্পষ্টভাবে আপনারা জেনে নেন। 13 ইসলাম বছর মারামারি বাকি কাটাকাটির জীবনে মাধ্যমে হয় 80 নাই, জন মুসলমান কিন্তু কেন হয়? যখনই দরকার হয়েছে, যখনই মারামারি দরকার হয়েছে, কারণ একটা কেন গাছ, দরকার হয়েছে? একটা গাছ, ফল গাছ যখন লাগানো হয়, ফল গাছের চারপাশে কি হয়, আগাছা হয়। এই আগাছাকে পরিষ্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা আগাছা- ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যে ওকে, আপনি- এর হচ্ছে ফিতনা, আপনি ভাষণ এই একটু কম আগাছাগুলো দেন। হচ্ছে আমার